নমস্কার, সত্যম্বিকা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনার জন্য চলে এসেছি। আজকের বিষয়টি হলো আমাদের বন্দে মাতরম গানটিকে নিয়ে। আমরা অনেকেই জানি বা আমরা সবাই জানি এটা একটা দেশাত্মবোধক গান, কিন্তু জানি না যে এর প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কথার উপরে কি তার মানে দাঁড়ায়, কি বলা হয়েছে। তো সেই বিষয়ে আমরা একটু চর্চা করে নেব। আমি আমার মতো করে গুছিয়ে একটু বলার চেষ্টা করছি। যদি আপনাদের এরকম তথ্য ভালো লাগে তাহলে আমাদের সাথে জুড়ে থাকবেন। আশা করি আপনি ভালো আছেন এবং আমার বিষয়টি শুরু করছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি কেবলমাত্র দেশাত্মবোধক গান নয়, এটি ভারতের জাতীয় চেতনার এক গভীরে আধ্যাত্মিক এবং দার্শনিক এক দলিল। এই গানটির প্রতিটি লাইনে যে অকাট্য তাত্ত্বিক ও সাংস্কৃতিক ব্যাখ্যা রয়েছে তা যখন আমরা জানব, আমাদের হৃদয় ছুঁয়ে যাবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1775 সালে এটি লিখেছিলেন এবং পরবর্তীতে তার আনন্দমঠ উপন্যাসে, যেটা 1862-82 অন্তর্ভুক্ত হয়। গানটিতে ভারতকে কেবল একটি ভৌগোলিক মানচিত্র হিসাবে নয়, বরং মা অর্থাৎ শক্তি বা প্রকৃতি হিসাবে দেখা হয়েছে। প্রথম লাইনটা বলি, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম। এই কথাটার মানে, এখানে ভারত মাতাকে প্রকৃতির আদিম ও অকৃত্রিম রূপ হিসাবে বর্ণনা করা হয়েছে। সুজলা মানে যা নদীমাতৃক বা প্রাণীর উৎস, সুফলা মানে উর্বরতা বা সমৃদ্ধি, মলয়জ শীতলাম বলতে চন্দন বৃক্ষের সুগন্ধি শীতল বাতাসের কথা বলা হয়েছে, যা শান্তি ও প্রশান্তির প্রতীক। এটি বৈদিক দর্শনে মাতা ভূমি পুত্রহং পৃথিবাহ, ভূমি অর্থাৎ আমার মাতা, আমি পৃথিবীর পুত্র, এই ধারণাটিরই প্রতিফলন। পরবর্তী লাইন, শুভ্র জ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদলোৎসভিনীম। এই লাইনের মানে, এটি মায়ের সৌন্দর্য ও জ্যোতির্ময় রূপের বর্ণনা।